অনেক তো খাওয়াইলাম পড়াইলাম, এই তোমার বোঝা আর কতদিন বহন করতে হইব? এটা কোনো কথা কইছিস বাবা তুই? আর তোমার আমি বছরের পর বছর কেমনে খাওয়াই মা? জানোই তো আমার স্বামী কাম করে না, কাজ করে না। মা কথা কও না কে? মা কথা কও না কে? তোর কি হয়েছে? এক মুঠো ভাতের লেগে আমার মা মারা গেছে। তোরা সন্তান আমার কলঙ্ক। বাবা সিয়াম, আজকে 2 দিন যাবত বুকে আমার অনেক ব্যথা করতেছে। বাজারে যায় বাবা আমার একটু ওষুধ বড়ি আইনা দেস না। আগের মতন তো কাম কাজ আমি করতে পারি না বাবা, এই কারণে উপরে আমার এত প্রেশার দিই। একটু ওষুধের ব্যবস্থা করে দে বাবা। দেখো মা, তোমার আগেও কইছি আর এখনো কইতাছি, আমি আর তোমারে খাওয়াইতে পড়াইতে পারুম না। অনেক তো খাওয়াইলাম পড়াইলাম, এই তোমার বোঝা আর কতদিন বহন করতে হইব? এটা কোনো কথা কইছিস বাবা তুই? এই ছোট্ট কালের থেকে তোকে আমি মানুষের বাসায় কাজ করে করে তোকে আমি মানুষ করছি, আর তুই আজকে আমার এত বড় কথাটা কইতে পারলি। আল্লাহ তো আমার নিয়েও না রে বাবা, যদি নিত তাইলে তোকে উপরে আমি বোঝা হয়ে থাকতাম না বাবা। মা দেখো, আমি আর তোমার কোনো কাজ কাম করতে পারুম না। তুমি কাজ কাম করে খাইতে পারলে খাও, নইলে আমি আর তোমারে দেখতে পারুম না। ভাই তো আরো 2টা আছে, ওরা কি তোমারে দেখতে পারে না? তাহলে আমারই তোমারে দেখতে হইব। কিসে ভাইজান, এই জায়গায় তো চেঁচামেচি হইতেছে কেন? বাবা রে কইস না, সিয়াম রে কইছি আমার বুকের মধ্যে আজকে 2 দিন যাবত অনেক ব্যথা করতেছে। বাজার থেকে আমার একটু ওষুধ আইনা দিতে, এই কারণে সিয়াম আমার সাথে এরকম ব্যবহারগুলো করতেছে বাবা। আমি যদি আগের মতন কাজকর্ম করতে পারতাম তাহলে কি তোকে 3 ভাইয়ের উপরে এত প্রেশার দিতাম? যাও ভাইজান, তুমি মাইরে কি কইছো? দেখতাস, আমি মারে যা কর তাই কইছি। কেন মার লেগে কি তোর দরদ উতলে পড়ে? যদি এতই দরদ লাগে তাহলে তুই মারে নিয়ে যা। আর এখন তো ভালো ইনকাম করস, তাহলে মারে নিয়ে কয়েকদিন পাল। ধট লাগবো কে? মা কি আমার একা? মা তো তোমারই। মা তো আমার ছোট থেকে বড় করছে, তোমারও তো করছে, তাই না? যাও ভাইজান, এগুলা যাই ঝামেলার মধ্যে আমি নাই। যা দেখ তুমি দেখো, আমার অনেক কাজ আছে, আমি গেলাম। বাবা সিয়াম, আমি বুঝতে পারছি বাবা, তোগো বাইগের মধ্যে ঝগড়াঝাটি বিবাদ শুধু খালি আমারই নিয়েই বাবা। আর কি কমো বাবা, ওই ছোট থেকে তগরে আমি কোলে পিঠে করে মানুষ করছি, কিন্তু আমি তো তোদের জন্ম দেই নেই। হমা, তুমি সত্যি কথা কইছো। আর তুমি তো আমাকে মা না, তুমি একটা হিজড়া। আসলে সত্যিকারের মা হইলে ভিক্ষা করে খাওয়াইতো, তারপরে এত সন্তানের উপর চাপ সৃষ্টি করতো না। সিয়াম, বুঝছি বাবা তুই কি কইছস, আমি আর তগলগে থাকবো না বাবা। আমার মাইয়া আছে, আমি আমার মাইয়ার ওইখানে যামুগা। লোকমুখে শুনছি ছেলেরা ফালাই দিলেও মাইয়া কোনো দিন মায়েরে ফালায় না বাবা। তোরা থাক, বাইরে বাইরেদের মধ্যে আর কোনো বিভেদ করিস না বাবা। আমি যখন তোর কাছে বোঝা হয়ে গেছি, আমি যাই বাবা। তোরা সুখে থাক, শান্তিতে থাক, আল্লাহর কাছে আমি এই প্রার্থনাই করি। থাক বাবা। হ হ, তাই যাও, যাই আমারে উদ্ধার করো। হাই রে আমার পুরা কপাল, আমার মা আমার এমন এক নির্মুষার কাছে বিয়া দিছে, ঘরে এক মুঠ চাইলো নাই যে আমি আজকে রানমু। আমার সন্তানরাও না খেয়ে রয়েছে, আর আমার মায়ের দেহা লেগা খুব ইচ্ছে হইতেছে। আর আমার কাছে তো গাড়ি ভাড়াও নাই গা, আমি কেমনি যাইমু? ইস, এখন যদি আমার মা ডাইতো, একটা নজর দেখতে পারতাম, তাইলে আমার ফোরানটা জুড়ে যেত। মা রিমঝিম, মা, মা তুমি যে, মা তোমার হাতে লাঠি, তোমার কি হয়েছে মা? তুমি সত্যি করে কও তো আমারে, তোমার কি হয়েছে মা? মা এসব অনেক কাহিনী মা, পরে তোরে সব খুইলা কমুনে মা। আগে কো তুই কেমন আছিস মা? মা আমি আছি ভালো, তুমি কেমন আছো মা? আগে তুমি কও। আছি মা, আল্লাহ যেরকম রাখছে মা ওই রকমই আছি। মা আরেকটা কথা কও তো তুমি, আমার ভাইয়েরা কেমন আছে? এই কতদিন আগে দেখছি, কেমন আছে তারা মা? আছে মা, তোর ভাইয়েরা ভালোই আছে, অনেক সুখে আছে, অনেক শান্তিতে আছে মা।
মা রিমঝিম, যদি তোর ঘরে 4টা ভাত থাকে আমার 1 মুঠ ভাত দে মা। আজ 3 দিন যাবত আমার পেটে কোনো ভাত পড়ে নাই রে মা। মা, তুমি আমার এমন এক জুয়ারির কাছে বিয়া দিছো, কাম করে না, কাজ করে না। আজকে আমার ঘরে 1 মুঠ চাইলো নাই যে আমি ভাত রান্নু। আমার সন্তানরাই না খাই আছে। আর তোমার আমি বছরের পর বছর কেমনে খাওয়াইমু মা? জানোই তো আমার স্বামী কাম করে না, কাজ করে না, খুব অভাবে চলি আমরা। মা, তুমি আগে যখন টাকা তুইলা খাইতা, এখন মন ভিক্ষা করে খাও যাইয়া, মানুষের কাছে চাইয়া চাইয়া ভিক্ষা করে খাও মা। তো বৌমা, তুমি এখন চইলা যাও গা এখান থেকে। তোমার জামাই এসে দেখলে আবার আমার লোকে রাগারাগি করবো, জানোই তো খুব রাগ করে হয়। মা রিমঝিম, ঠিকই কইছিস মা। আমি তোর এখান থেকে যাইতেছি কে মা, কিন্তু পেটের সন্তান আর পিঠের সন্তান দুইটাই এক না মা। আমি বুঝতে পারছি মা, আমি ভিক্ষা করেই খামো। তবু তোরা ভালো থাক, শান্তিতে থাক, সুখে থাক মা। আমি গেলাম মা, আমি ভিক্ষা করেই খামো। এই দুর্মুষের কারণে আজকে আমার মায়ের আমি 1 মুঠ ভাতও খাইতে পারি নাই। আরে জানি না আমার মাটা জানি কতদিন ধরে খায় না। আমার মাটা আশা করে আইছিল। আর হাঁটতে পারতেছি না, খিদায় পেটটা জ্বলা যাইতেছে। যদি 1 মুঠ ভাত পাইতাম আমি তৃপ্তি মতনে খাইতাম। আর আমি হাঁটতে পারতেছি না। আমার এত খারাপ লাগতেছে কে? আল্লাহ, মনে আর বাসমন আল্লাহ। একটু ভাত যদি পাইতাম আমি খাইতাম। কি ব্যাপার, আপনি এখানে পড়ে আছেন কেন? আর এমন করতেছেন কেন? কি হইছে আপনার? আমি মনে আর বাসুম না, বুকে অনেক ব্যথা করতেছে। আপনি তো মনে মুন্না ভাইয়ের মা না? হ্যাঁ, তাড়াতাড়ি যাই, আমি মুন্না মুন্নার ভাইয়ের মা। খবর দিয়ে আসি। মুন্না ভাই, একটা সমস্যা হয়ে গেছে। কি রে আফসারা, কি হইছে? আপনার মা তো বট গাছের নিচে পড়ে আছে, অনেক কষ্ট পাইতাছে সে। কি কস? মা বট গাছের নিচে পড়ে আছে? হো, আচ্ছা তুই যা, আমি দেখতাছি। আচ্ছা। মা, ও মা, তোমার কি হয়েছে মা? তোমার কি হয়েছে? তুমি এইভাবে শুয়ে আছো কেন? ও মা, তোমার কি হয়েছে আমার কও? তোমার খুব কষ্ট হইতাছে? ও মা, কথা কও না কে? ও মা, কও কি হয়েছে? তা আমার কও কি হয়েছে মা? কি হয়েছে তোমার? বাবা, আমার অনেক কষ্ট হইতেছে বাবা। আমি মনে আর বাঁচবো না বাবা। এইটা তুমি কি কইতাছো? তোমার কিচ্ছু হইব না। আমি যতদিন বাইসে আছি তোমার কিচ্ছু হইব না মা। বাবা, 1 মুঠো ভাতের লাইগা আজকে আমার জীবনটা যাইতেছে গা বাবা। মা, ও মা, মা কথা কও না কে? ও মা, মা কথা কও না কে? মা, তোমার কি হয়েছে? আল্লাহ, আপনি আমার বাড়ি নিয়ে যেতে পারেন না মা। তোমার সবার বাড়িতে মা, দেখো দেখো ও মা, চোখ খোলো মা, চোখ খোলো মা। দেখো, আমি তোমার মন নাই বসে আছি মা। মা, কথা কও না কে? মা, মা, আমার মা এনে পড়ে আছে কে ভাই? মার কি হয়েছে ভাই? চুপ, কথা খুঁজতে, কথা খুঁজতে। মা ঘুমাইতেছে, মা ঘুমাইতেছে। এটা কি কস ভাই? আমার মার কি হয়েছে? আচ্ছা রিমঝিম, মাই কি তোকে বাড়িতে কি ছিল? ও ভাই, হ্যাঁ? মাই গেছিল অঙ্গবাড়িতে, যাই আমার কাছে 1 মুঠো ভাত চাইছিল আমার মাই, আমি দিতে পারি নাই ভাই। তোমরা তো জানোই আমার জামাইটা কেমন, কাজ করে না, কাম করে না। আমার ঘরে 1 মুঠ চাইল আসছিল না যে আমার মায়ের দুকা ভাত দিমু। আমার মায়ের রাস্তার ধারে পড়ে রইছে। শুধু এই ভাতের লাইগা এই জানোয়ার দুইটা, মা, এই জানোয়ার দুইটার লাইগা আজকে আমার বাড়ি এই অবস্থা। 1 মুঠো ভাতের লাইগা আমার মা মারা গেছে। তোরা সন্তান আমার কলঙ্ক। আজকে যদি আমার মায়ের তোরা ভাত দিতিস, তাহলে আমার মায়ের রাস্তায় পড়ে পড়ে থাকতো না। আমার মা তোর বাড়িতে গেছিল কোটা ভাতের লাইগা, তোকে আবার দৌড়ে দৌড়তে করছে, ঘুরছে কেন ভাতের লাইগা?
কিন্তু আমার মা ভাত পায় নাই। আজকে ভাতের লেগে আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। খবরদার, তোরা কেউ আমার মায়ের কাছে চাইবি না, আমার মারে ধরবি না। আমার মার দাফন কাপড়ের ব্যবস্থা আমি করব, আমি করব। ভাই আমাকে ভুল হয়ে গেছে ভাই, তুমি আমাকে মাফ করে দাও। আর মায়ের দাফন কামনে আমাকে চুরি করতে দাও ভাই। দা, তোকে ভুল হয়ে গেছে। তোকে এই ভুলের কারণে আজকে আমার মা দুনিয়ার থেকে চলে গেছে, ফিরে দিতে পারবি? কোনো মাথা লেগে তো গেছিল, বেশি কিছু তো চাই নাই। এই মা কত কষ্ট করে তোদের মানুষ করছে, আমি আমি নিজে দুই চোখে দেখছি। মানুষের বাড়িতে কাজ করছে, ইটের বাসায় কাজ করছে, করে খাওয়াই তোকে মানুষ করছে। আর আজকে তোকে কাছে গেছে করে ভাতের লেগেছে, ভাতটা পায় না। তোকে সন্তান যাবে কলঙ্ক, তোকে লাগবো না। তোর যা, তোর আমার চোখের সামনে দিয়ে যা, আমি আমার মার লাশ দাফন করবো। ভাইয়া এবার তো আমাকে মাফ করে দিবা। আর আপনারা আমাদের মতন ভুল করে মারে বাজার দিকে তাড়াই দিবেন না। আমাদের মা মরে গেছে, আমরা বুঝতেছি আমাদের যন্ত্রণাটা। মা সে হোক বা হিজড়া, রাস্তার ফকির, মা তো মাই হয়। মার জায়গায় অন্য কেউ বসতে পারে না। মা